আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। আল্লাহ বলেন, বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে বান্দা বান্দি, তোমরা মনে রেখে দাও, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা বলে উত্তম জাতি, তোমরা বলে উত্তম শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদিগকে সৎ কাজের আদেশ করবে আর মানুষদেরকে অসৎ কাজে নিষেধ করবে। আজকে গার্জিয়ান থেকে শুরু করে নিয়ে এলাকার ইমাম থেকে নিয়ে শুরু করে নিয়ে আলেম উলামা পীর সাহেব থেকে শুরু করে নিয়ে আজকে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদের ঝড় যদি আমরা তুলতে পারতাম, প্রত্যেকে যদি আমরা প্রতিবাদের ঝড় তুলতে পারতাম, প্রত্যেকটা খারাপ কাজে যদি আমরা বাধা প্রদান করতে পারতাম, আমার তো মনে হয় এলাকা ভিত্তিক ভাবে প্রত্যেকটা জায়গায় খারাপ কাজ কমে যেত। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু না। অথচ আমি যখন গোলাতেড়ি আমি বলে যাচ্ছি, অথচ আমি যখন সেই খারাপ কাজে যখন আমি প্রতিবাদ করছি, আর একজন তো সে সহযোগিতা যোগাচ্ছে, আর একজন আমার মতো মানুষ সে সহযোগিতা করছে, আর একজন বলছে তুই চালিয়ে যা, কি হবে দেখা যাবে, পরে দেখা যাবে। কিন্তু এইভাবে যদি আর একজন সাহস জুগিয়ে দেয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা আর সমাজে খারাপ কাজ দূরে সরে যাওয়া তো দূরের কথা, এ সমাজটা আরো রসাতলে যাবে। যাবে না? যাবে না? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদফুল ঈমান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। নবী আমার বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, ওই সমস্ত মানুষদেরকে কঠিনভাবে ধরা হবে যাদের সামনে খারাপ কাজ দেখতে পাবে, কিন্তু তারা প্রতিরোধ করবে না, তারা প্রতিবাদ করবে না, তারা প্রতিবাদ করবে না। আর রাসূলুল্লাহ বলেছে, এই খারাপ কাজ দেখলে প্রতিবাদ করার তিনটে অপশন আছে। তুমি প্রথম দেখছো খারাপ কাজ, তুমি মুখে বলো, মুখে বলে যে সে যখন তোমার কথা শোনে না, তারপরে তুমি তাকে হাত দিয়ে বাধা দাও, সে হাত দিয়ে বাধা দিয়ে তোমার সম্ভব নয়, তারপরে তুমি অন্তরে দিয়ে ঘৃণা করো, তুমি অন্তরে দিয়ে ঘৃণা করে তুমি সেই কাজ থেকে সরে আসো। আর ওই কাজ থেকে সরে আসাটাই দুর্বলতম ঈমানের একটা অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে দেখলে দেখা যায় অহরহর গুনার কাজ করে বেড়াচ্ছে। এই রমজান মাস চলে গেল, রমজান মাসে অনেকে রোজা রেখেছে, অনেকে নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে তারাও এখনো পর্যন্ত ঈদের নামাজ হয়ে গিয়েছে, ঈদের নামাজের পরে অনেক যুবক এবং অনেক বাবাজি তারা নামাজও ছেড়ে দিয়েছে, আর নামাজে যায় না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? রমজান মাস যে পেয়েছে রোজা করেছে, রমজান মাস পেয়েছে যে নামাজ পড়েছে, যেই রমজান মাস চলে গিয়েছে তারপরে সে নামাজ ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, যদি তোমরা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যদি তোমরা কাজা করতে থাকো, আমি নবী বলে দিলাম তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যারা নামাজ তরক করবে ইচ্ছা মতো, তাদেরকে এমনকি কাফের ফতোয়া দেওয়া হবে, কাফের ফতোয়া দেবে। কাফের ফতোয়া দেওয়ার ব্যাপারে চারজন ইমাম চারটে ফতোয়া দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউক্তাল মুরতাদ্দা, যে ইচ্ছাকৃত নামাজ কাজা করবে, যে ইচ্ছাকৃত দোকানে বসে থাকবে, ইচ্ছাকৃতভাবে বাড়িতে বসে থাকবে, নামাজ পড়বে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়ে হেলাই দোলাই সময় কাটাবে, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউক্তাল মুরতাদ্দা,
যে বেনামাজি ইচ্ছাকৃত নামাজ পড়ে না তাকে কাফের এবং মুরতাদ হিসেবে কবর দেবে, কাফের এবং মুরতাদ হিসেবে তাকে মাটি চাপা দেবে, তার কাফন হবে না, দাফন হবে না, গোসল হবে না। ইমাম শাফি, ইমাম মালিক বলেন ইন্না তারিকা সালাতি লা ইউকাফফার ওয়া ইউক্তাল মুরতাদ্দা। ইমাম শাফি, ইমাম মালিক বলেন যে ইচ্ছাকৃত নামাজ কাজা করবে তাকে কাফের বলা যাবে না, কাফের বলা যাবে না, তবে তাকে গোসল হবে, কাফন হবে, দাফন হবে, মুসলমান হিসেবে গর্দান লাভিয়ে দাও। তিনটি ইমামের ফতোয়া হলো গর্দান লাভিয়ে দিতে হবে। রইল কটা ইমাম? জোরে বলো, রইল কটা? হ্যাঁ, ইমাম আর আছে কটা? একটা ইমাম আছে। ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া হলো, ইমাম মালিকের ফতোয়া হলো, ইমাম শাফির ফতোয়া হলো। এই তিনটি ইমাম ফতোয়া দিয়েছে। একটা ইমামের মতে কাফের এবং মুরতাদ গোসল হবে না, কাফন হবে না, দাফন হবে না। আর দুটো ইমাম বলেছেন যে ইচ্ছাকৃত নামাজ কাজা করবে তাকে কাফের বলা যাবে না, তবে কতল করতে হবে। কতল করে মুসলমান হিসেবে তাদের জানাজা হবে, কাফন হবে, দাফন হবে। তিনটি ইমাম ফতোয়া দিয়েছে গর্দান লাভিয়ে দিতে হবে। কিন্তু রইল বাকি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলে? আমাদের মাযহাবে ইমাম বলে ইন্না তারিকা সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউক্তাল ওয়ালাকিন ইহুবাস হাত্তা ইয়াদরিবু। আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যারা বেনামাজি নামাজ পড়ে না তাদেরকে কাফেরও বলা যাবে না, কতলও করা যাবে না। ওয়ালাকিন ইহুবাস ইয়াদরিবু হাত্তা ইসাল্লিয়া, যতক্ষণ না পর্যন্ত নামাজ না পড়বে তাকে জেলখানায় বন্দী করে 5 ওয়াক্তের জন্য 25টা বেত্রাঘাত তাকে চালাতে হবে। আজকে বলুন আমাদের দেশে যারা বড় বড় নেতা, যারা বড় বড় মাতব্বার, যারা বড় বড় মন্ত্রী এমএলএ বসে আছে, এরা যদি প্রত্যেকদিন বেনামাজিগুলোকে পাচায়, পেছনে যদি তা 25টা করে বেত্রাঘাত চালায়, এর পরের দিন আর ভোট পাবে না? পাবে? পাবে? কত বলে বেনামাজি যে 25টা করে ঝাড়ে ওদের পাশায়, ভোট পাবে? হ্যাঁ, কথা বুঝে এসে বলেছে। আমাদের দেশের নেতা খেতাগুলো যদি বেনামাজিকে 25টা করে চালায়, ভোট পাবে? গদি টিকবে? হ্যাঁ, তা করবে কারা? অথচ এটাই বিধান। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্না লাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতু লিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কোরআন পাকের ভিতরে স্পষ্ট বলে দিলাম আল্লাযীনা ইম্মাক্কান্না লাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, তোমরা যারা মুসলিম রাষ্ট্র, মুসলিম ভূখণ্ডে তোমরা বাস করো, তোমাদের ভিতরে আমি আল্লাহ যাদেরকে নেতৃত্বের চেয়ার দিয়েছি, আমি আল্লাহ যারা সম্মানের জায়গা দিয়েছি, তোমাদের দায়িত্ব হলো পুলিশ প্রশাসন দ্বারা নামাজকে আদায় করাবে, আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নামাজকে আদায় করাবে, যাকাতকে প্রদান করাবে। আজকে বলুন দেশের যা অবস্থা, পুলিশ প্রশাসন দিয়ে নামাজ পড়ায় না, নামাজ পড়লে পেছনতে লাথি মারে? দেখেননি দিল্লি? কথা বলে না কেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন দিয়ে নামাজ পড়াচ্ছে না নামাজ পড়লে পাশে গিয়ে লাথি মারছে? দেখেননি আপনারা? আজকে বলুন দেশের অবস্থাটা কি? হয়তো কারো বা খারাপ লাগবে কিন্তু কিচ্ছু করার নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্না লাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতু লিল উমুর। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষ তোমরা জানো আমি আল্লাহ পাক বলে দিলাম তোমাদেরকে যাদের নেতৃত্ব চেয়ারে আমি বসিয়েছি, তোমাদেরকে আমি যাদের কর্তৃত্ব হাতে দিয়েছি, তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, নামাজ আদায় করাবে, যাকাত প্রদান করাবে পুলিশ প্রশাসন দ্বারা। আজকে বলুন প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী যদি প্রতিদিন সকালবেলা নামাজ কাজার জন্য 25টা করে বেদ চালায়, ওই প্রধানমন্ত্রীর গদি ঠিকবে না, মুখ্যমন্ত্রীর গদি ঠিকবে না। এইবার বলুন আমাদের দেশে যারা বড় পীর সাহেব যদি এই মুরিদদেরকে বলে যারা আমার নামাজ পড়ো না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমাদেরকে প্রতিদিন সকালবেলা 5 ওয়াক্তের জন্য 25টা বেত্রাঘাত পাশায় চালানো হবে, আপনারা বলুন ওই পীরের আর পীরত্ব টিকবে? কথা বলো। যে সমস্ত মানুষ নামাজ পড়ে না 5 ওয়াক্তের জন্য 25টা বেত্রাঘাত যদি চালায় পীর সাহেব, ওই পীর সাহেব আর দুধ কলা পাবে?
বড় বড় ভেটকি মাছ পাবে, হ্যাঁ হাদিয়া তোহফা পাবে। কেন? মানুষ স্বার্থে ঘা পড়লি আর হুজুর তখন খেজুর, কি হুজুর তখন খেজুর। আর বেনামাজি যদি পাশায় বাড়ি জ্বালায় 25টা করে বেত্রাঘাত দিলি আর হুজুর হুজুর বলবে, তাহলে করবেটা কারা? আল্লাহ তো বিধান দিয়েছে, নেতারা পারবিনি, মন্ত্রীরা পারবিনি, পীর সাহেবরা পারবিনি, তা করবেটা কারা? হ্যাঁ, করবে কারা সে কথা আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন খেলাফত রাষ্ট্র, অর্থাৎ কোরআনের ফর্মুলা যেখানে চলে, কিছু ফর্মুলা চলে, কোরআনের বিধান ফর্মুলা যেখানে চলে, খেলাফত রাষ্ট্র, কোরআনের আইন সংবিধান দিয়ে যেখানে দেশ চলে, যে দেশগুলো, সেই দেশের মুসলিম ভূখণ্ডে তাদের দায়িত্ব হলো পুলিশ প্রশাসন দ্বারা নামাজ আদায় করিয়ে নেবে আর জাকাতকে প্রদান করাবে। এখন তো জাকাত চাইতে গেলে বলে 10টা রোজার আগে দেওয়া হয়ে গেছে, আছে না নাই? এরকম খেড়ে আছে না নাই? বলে 10টা রোজার আগে জাকাত দেওয়া হয়ে গেছে, অথচ সে লাখ লাখ টাকা বেফাসে খরচ করছে। এরকম আসামি আছে না নাই? হ্যাঁ, গুনার কাজে লক্ষ লক্ষ টাকা গুনার কাজে ব্যয় করছে, গান বাজনা, ড্যান্স, হাঙ্গামা, বিভিন্ন নোংরা কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। আর আপনি যখন জাকাত চাইতে যাইবেন, তো কপাল ভালো, এখন মাদ্রাসা থেকে জাকাত ওর বাড়ি চাইতে যাচ্ছে, একটা সময় আসবে জাকাত নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, লোক নেবে না। কি হবে? কথা বলেন, জাকাত নেবে না। আর যখন জাকাতের জন্য যাওয়া হয়, বলে 10টা রোজার আগে দেওয়া হয়, জাকাতের কি ধরার কচু বোঝে? কথা বলে না, জাকাত কি জানেও বোঝে? বলে 10টা রোজার আগে জাকাত দেওয়া হয়ে গেছে, অথচ কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। একটি গরিব মানে মধ্যম অবস্থা, মানে কিরকম বলো, 2-4 লাখ টাকার মালিক কিংবা 1-2 লাখ টাকার মালিক, সে কিন্তু সময় মতো জাকাত বয়ে যাচ্ছে মাদ্রাসা। কথা বলে না, হ্যাঁ? আর অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু জাকাতের কোনো খবর নাই। ও মনে করে লাখে 2,500 টাকা দেওয়া মানে আমার সম্পদ সব চলে যাবে। কথা বলে কি? সেটা আগুন কিনো, কিন্তু আল্লাহ বলেছেন ওটা আমার টাকা, আমি তোকে লাখ টাকা দিয়েছি, তুই আমাকে 2,500 টাকা দে। কত কত দে? 2,500 টাকা। তাতে ওর মানে শান্তি নেই, ও মনে করে যে আমার সব টাকা কি হয়ে যাবে, চলে যাবে। কিন্তু জানে না আল্লাহ একটা ফোঁড়া দিয়ে সব টাকা শেষ করে দিতে পারে, পারে না? পারে না? কথা বলে, একটা ফোঁড়া দিয়ে সব টাকা শেষ করে দিতে পারে। একটা ক্যান্সার দিয়ে আপনাকে সব টাকা শেষ করে দিতে পারে, আল্লাহ পারে না? পারে না? তুমি আজকে বড় বড় বড়াই করে যাচ্ছ, তোমার মতো টাকাওয়ালা নমরুদ ফেরাউনও ছিল, তারা তো বড় বড় জান্নাতের, তারা তো অনেকে সাদ্দাত তো জান্নাত বানিয়েছে, নকল জান্নাত। কিন্তু আল্লাহ পাক বলে, সাদ্দাত তুই জান্নাত তৈরি করেছিস বটে, তোকে তো আমি জান্নাতে ঢুকতে দেব না। জান্নাত তুই তৈরি করে ফেলেছিস, কোটি কোটি টাকা। শুধু তাই নয়, প্রতিদিন 70,000 সোনার কলসি, প্রতিদিন 70,000 সোনার কলসি খরচ হতো। তাহলে সে কত টাকা খরচ হতো? সাদ্দাত জান্নাত বানালো, আমার আল্লাহ আজরাইলকে বলল, আজরাইল তুই রেডি থাক, যখন সাদ্দাত তুই জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, তুই গেটের কাছে দাঁড়িয়ে থাকবি। সাদ্দাতের যখন আশা মিটে যাবে, জান্নাত তৈরি করা হয়ে যাবে, প্রথম যখন জান্নাতের গেটে ও পায়ে দেবে, ওর নকল জান্নাত, ও তৈরি করা জান্নাতের ভিতরে যখন পা দেবে, তোকে আমি হুকুম করব, তুই সাদ্দাতের ওই জানটা কবজ করে নিয়ে চলে আসবি। তাহলে তুমিও বলো সাদ্দাতের কম টাকা ছিল না, সাদ্দাত তো নকল জান্নাত তৈরি করেছে, তারপরেও সাদ্দাত কি জান্নাতের ভেতরে ঢুকতে পেরেছে? মালাকুল মউত তার গেটের কাছ থেকে জান নিয়ে নিয়েছে। ওকে সোনার মানিকের একটু ঠান্ডা মাথায় শুনুন, আজকে তোমার আল্লাহ 20 লাখ টাকা দিয়েছে, আল্লাহ তোমার 30 লাখ টাকা দিয়েছে, আল্লাহ তোমার এত অ্যাসেটের মালিক বানিয়েছে, তবে তুমি নিয়ামতের যদি কদর না করতে পারো, তোমার এই টাকা তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাযী কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ জানান, কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ জানান 30 পারার ভিতরে আল্লাহ পাক বলে, যারা মাল সম্পদ গণনা করে, কি করে? হ্যাঁ, আল্লাহ বলে যারা মাল সম্পদ কি করে? গণনা করে, বারবার তারা জমা করেছে, জমা করে আর বারবার খালি গুনে, 1 লাখ 2 লাখ 3 লাখ 20 লাখ কত টাকা আছে না গেছে, শুধু গুনে। আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা,
আল্লাহ কি বলেছেন? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ জড়ো করে আর শুধু কি করে? গুনে। নবী এদেরকে সংবাদ দিয়ে দাও, কঠিন জাহান্নাম কি হচ্ছে অপেক্ষা করছে। হুতামা, এদের এই সম্পদগুলো কি হবে? হুতামা হিসেবে আগুন, জাহান্নামের আগুন হিসেবে এদেরকে উপস্থাপন করা হবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, লক্ষ লক্ষ টাকা খারাপ রাস্তায় উড়িয়ে দিচ্ছে, আগুন ধরিয়ে উড়িয়ে দিচ্ছে, তারপরেও ভালো কাজে এদের খরচ করার সৌভাগ্য হয় না। হয়? কথা বলে না? আমাদের দিকে হয়তো নেই, কিন্তু বাইরের দিকে তো আছে, তাই না? কথা বলে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিয়েছি। তুমি কি জানো? আজকে তোমার সুন্দর একটি চোখ দিয়েছি, আজকে তোমার সুন্দর দুটো পা দিয়েছি, আজকে তোমার সুন্দর দুটো নাক দিয়েছি, আজকে তোমার একটা সুন্দর ব্রেন দিয়েছি। এই ব্রেন, এই হাত পা দিয়ে তুমি কামাই করেছো, তোমার কামাই আমি আল্লাহ বরকত দিয়েছি। আমি আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করি, কাউকে না দিয়ে আমি পরীক্ষা করি। আল্লাহ বলেন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলে ফকির। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী এবং গনি, তোমরা সবাই ফকির। তাহলে আমি আপনি কিসের অহংকার করি? টাকা পেয়ে, কিছু টাকা ইনকাম করে কিভাবে আমরা অহংকার করি? তোমার পা মাটির উপরে পড়ে না কেন? তোমার পা তো আসমানের উপরে চলে। তুমি কি জানো না সাদ্দাত, নমরুদ, হামান, কামান তারা কোথায় টিকিট কেটেছে, তাদের অবস্থা কি হয়েছে তুমি জানো না? তুমি মাস্তানি দেখাও, তুমি গুন্ডামি দেখাও, তোমার কি হুঁশ নাই? নমরুদের জন্য, নমরুদের শায়েস্তা করার জন্য আমার আল্লাহ খোঁড়া মশা রেডি করেছে। কি মশা? কামান রেডি করে নাই। আমার আল্লাহ বড় বড় ফিল হাতি পাঠায় নাই, আব্রাহা বাদশার মতো হাতি পাঠায় নাই। আমার আল্লাহ বলেছেন ওই নমরুদের জব্দ করবে খোঁড়া মশা, একটা সামান্য মশা ওই নমরুদ যার নাকের ভিতরে প্রবেশ করেছে। এইবার উজিরকে বলল, তোমরা এবার জুতো পেটা করো, আমাকে একটু কায়দা মতো জুতো পেটা করো। জুতো পেটা করে পিঠে পিঠে আর হয় না। ওই সময় নমরুদ বলল, এবার কাঠের খড়ম ধরো। কাঠের খড়ম ধরে মাথায় মারতে 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 মশা তো বেরোয় না। মশা বলছে, হে নমরুদ, তুই তো খোদার দাবি করেছিস, তুই আমার আল্লাহর অংশীদার করেছিস, তুই আমার আল্লাহর সঙ্গে শিরক করেছিস। আমার আল্লাহ বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। তুই তো আমার আল্লাহর সঙ্গে শরীক করেছিস। তোর জব্দ আমি খোঁড়া মশা আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে তোর নাকের ভিতরে ঢুকবো, আর এমন কায়দায় তোর ভিতরে কামড়াবো, জুতো পেটা পিটতে 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 তোর মাথা তছনছ করে ফেলবে, ঘিনু ছড়িয়ে ফেলবে। তারপরে আমি টুস করে নাকের ভিতর থেকে বার হয়ে যাব। নমরুদকে যদি সামান্য মশাই জব্দ করতে পারে, আমার আল্লাহ পাক ফেরাউনকে যদি ডুবিয়ে মারতে পারে, বাহারিকাল যুগ বলে যে সাগর, যেটা বলি আমরা নীলনদ, মিশরের যে নীলনদ, তাফসীরে এসেছে বাহারিকাল যুগ। এই সাগরে ফেরাউনকে আমার আল্লাহ ডুবিয়ে মারিয়েছে। আল্লাহ বলে, ফেরাউন তোর দড়ি লম্বা করে দিলাম, তুই যা মুসা নবীর সঙ্গে যা চালাকি করবি কর, আমি আল্লাহ আমার সঙ্গে তুই যা করবি কর। তবে যেদিন আমি রশি টান দেব, তোর কোনো বাবা ঠেকাতে পারবে না, তোর কোনো নেতা খেতা ঠেকাতে পারবে না, তোর বড় বড় তোর লিডার আর কেউ ঠেকাতে পারবে না। আমি আল্লাহ তোকে এই সাগরের ভিতরে ডুবিয়ে তোকে মারবো। মুসা নবীর জন্য যে রাস্তা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, তুই হয়তো ভেবেছিলি এই রাস্তায় আমিও চলে যাব। না, অত সহজ জিনিস নয়। ওই রাস্তায় তোকে যেতে দেবো না। তুই যাওয়ার আগে ও রাস্তা আমি আল্লাহ তুলে নেব। কেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, মুমিনদের জন্য আমি আল্লাহ আমার সাহায্য করা ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, তুমি রাস্তা দিয়ে শুধু হাঁটো, তোমার লোকদেরকে নিয়ে তুমি হেঁটে চলে যাও, কিন্তু ফেরাউনকে আমি ডুবিয়ে মারবো। ওই ফেরাউনকে যখন ডুবিয়ে দিয়েছে, ও তখন কালিমা পড়তে যাচ্ছিল। আল্লাহ পাক বলল, জিবরিল তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি কি ওই শয়তানের গালে কাদা দিয়ে চেপে ধরো। কালিমা পড়ছিল প্রায়, যখন হাবুডুবু খাচ্ছে, সাগরে যখন পড়েছে ফেরাউন, ও তখন কি করছিল? হাবুডুবু খাচ্ছিল। এইবার দেখতেছ তার কোনো লাইন নেই, এবার তো আমার শেষ। ও কলেমা পড়তে যাবে, আল্লাহ বলছে, হ্যাঁ জিবরিল চলে যা, তাড়াতাড়ি লেট করিস না, জলদি যা, তাড়াতাড়ি গিয়ে ওই বাহারিকাল যুগ, ওই নীল নদের ভিতর থেকে তুই
এক মুঠো কাদা নেই আর ওই ফেরাউনের গালে ঠেসে ধর যাতে কালেমা পড়তে না পারে। কেন? ও পৃথিবীর স্বৈরাচারী বাদশা। কি জোরে বলো? স্বৈরাচারী বাদশা ফেরাউন। ওর কালেমা নসিব হবে না, ওর গালে তুই কাদা দিয়ে ঠেসে ধরে রাখ, কাদা দিয়ে ধরে রাখ। আমি আল্লাহকে কালেমা পড়তে দেব? জোরে বলো না, দেব না। তাহলে আমরা যারা মাস্তানি করি, দুদিনের ক্ষমতা পেয়ে দুদিনে দুটো টাকা হলে যা মাস্তানি করি, আমাদের মাস্তানি টিকবে? হ্যাঁ, আল্লাহর কাছে কিছু? ফেরাউন হামা, তুমি যত বড় মস্তান হও ফেরাউনের উপর তো না। হ্যাঁ, তুমি যত বড় টাকাওয়ালা হও সাদ্দাতের মতো তো না। তুমি যত বড় ক্ষমতাশীল হও তুমি তো হামানের মতো না। তাহলে এই ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান, কামান সব কি করে? সব টাইট করে ফেলেছে, সব ধূলিসাৎ করে ফেলেছে। আল্লাহ এদেরকে ইতিহাস করে রেখে দিয়েছে। এদের কি করে রেখেছে? ইতিহাস করে রেখে দিয়েছে। জগৎবাসীকে কিয়ামতের দিন দেখাবে। কি করবে? জগৎবাসীকে কিয়ামতের দিন দেখাবে। আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ তোমরা মনে রেখে দাও, জালেমরা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। জালেমরা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, যারা মানুষের উপরে জুলুম করবে, অন্যায়ভাবে অত্যাচার করবে, আমি বিশ্বনবী বলে দিলাম ওরা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। জালেমরা অন্ধ হয়ে উঠবে। তারা কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু দেখতে পাবে না। ওই অন্ধ অবস্থায় তাদেরকে শাস্তি দান করা হবে, অন্ধ অবস্থায় তাদেরকে শাস্তি প্রদান করা হবে। তারা বলবে, আমাদের এই অবস্থা কেন? ফারিস্তারা বলবে, তোরা মানুষের উপরে জুলুম করেছিলিস, গরিবের হক ফাঁকি দিয়ে খেয়েছিলিস, তোরা এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছিলিস, গরিবের উপরে তোরা অন্যায়ভাবে অত্যাচার করেছিলিস। তোদেরকে আজকে অন্ধ করে, তোদেরকে আজকে চোখ বন্ধ অবস্থায় তোদের কিয়ামতের দিন উঠতে হবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে পৃথিবীর মানুষ তোমরা মনে রেখে দাও, কিয়ামতের ময়দানে এই অন্ধ, এই জালেমদেরকে পেছনের দিক থেকে পেটানো হবে। কোন দিক থেকে? পিছনের দিক থেকে পেটানো হবে। এই জালেম যারা মানুষের উপর অত্যাচার করে, ক্ষমতা হলে কি করে? গরিবের ক্ষমতায় তুমি ক্ষমতা পেয়েছো, জনগণের ক্ষমতায় তুমি ক্ষমতা পেয়েছো, তুমি যদি মানুষের উপর জুলুম করো, আল্লাহ ছাড়বে? হ্যাঁ, আল্লাহ ছাড়বে? হকের বিচার মারাত্মক বিচার হবে। হক ফাঁকি দিলে যে কি কঠিন জিনিস। যদি কাবার গেলাফ ধরে কাঁদে কেউ, কাবার গেলাফ কানতে কানতে যদি চোখের এই কোনায় ঘা করে ফেলে, ওকে আল্লাহ ক্ষমা করবে না। কেন? তুমি যদি আল্লাহর হক ফাঁকি দাও, আল্লাহ চাইলে ক্ষমা করবে। কিন্তু যদি কোনো বান্দাকে তুমি হক ফাঁকি দাও, কোনো গরিব মানুষকে তুমি যদি হক ফাঁকি দাও, আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না, সে যতক্ষণ না তোমাকে ক্ষমা না করবে। ও দায়িত্ব আল্লাহর হাতে না। কি বললাম? কারোর কোনো বান্দা একটা হকুল্লাহর হকুল ইবাদ, এটা আল্লাহর হক, এটা হচ্ছে বান্দার হক। তো বান্দার হক যদি তুমি ফাঁকি দাও না, এই কোনোদিন ছাড় হবে না, সে যতক্ষণ না ক্ষমা না করবে। আমাদের সমাজে বান্দার হক মারে না মনে হচ্ছে, তাই না? সব আল্লাহর ওলি তো। হ্যাঁ, মারে। হ্যাঁ, ঘুটিয়ার দিকে আসতে না, এদিকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম কিয়ামতের ময়দানে আমি হাকিমুল হুকামা, আমি সকল হাকিমের হাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিন আমি বিচার কাঠগড়ায় দান করাবো। যারা হক ফাঁকি দিয়েছো মানুষের, কেউ বা আল ঠেলেছো, কেউ বা জমি ফাঁকি দিয়েছো, কেউ বা মায়ের হক ফাঁকি দিয়েছো, কেউ বা বাপের হক ফাঁকি দিয়েছো, কেউ বা ভাইকে হক ফাঁকি দিয়েছো, কেউ বা বোনকে হক ফাঁকি দিয়েছো। এইরকম আসামি আছে না নাই? সমাজে নাই? কি বলেন? আছে না নাই? এই হক ফাঁকি তো আসামি প্রচুর আছে। যেই বোনগুলো বের হয়ে গেল, ও যদি বলেছে যে জমি একটু দিতে হবে, ও রাত দেখবি, বলে তুই জমিনে পালা, আমাকে ভিটে উঠবে, কথা ভয় না হয় না। আচ্ছা, তার প্রাপ্ত জিনিস সে পাবে, যে হকদার, তার হককে তাকে বুঝিয়ে দিতে হবে। ফাতিকুল্লাহা হাক্কাকা আলা হক্কি, প্রত্যেকের হককে বুঝিয়ে দিতে হবে। রাসূল বলেছেন ফাতিকুল্লাহা হাক্কাকা আলা হক্কি, প্রত্যেকের হক বুঝিয়ে দিতে হবে। এখন তুমি যদি ভাইয়ের জমি ফাঁকি দাও, বোনের জমি ফাঁকি দাও, বাবার হক ফাঁকি দাও, ভাইয়ের হক ফাঁকি দাও, এলাকাবাসীর হক ফাঁকি দাও, গরিবের হক ফাঁকি দাও, হিসেব দিতে হবে না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মধ্য পৃথিবীর বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারা 10 জন সাহাবীদের ভিতরে একজন সাহাবা। তুই জোরে বলুন সুবহানাল্লাহ। যে হযরত উমর দেখলে, যে হযরত উমর জাহিলি যুগে যখন ছিল, ইসলামের প্রথম দিক থেকে যখন মক্কা বিজয় হয় নাই, কিছু সাহাবা তখন ঈমান এনেছে। হযরত আবু বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম প্রমুখ কিছু সাহাবা একরাম তারা ঈমান এনেছেন। ঈমান আনার পরে হযরত উমরকে এত ভয় করতেন, কেন তিনি জাহিলি যুগের বীর পালোয়ান ছিলেন। কি ছিলেন? বীর পালোয়ান ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক যখন জাহিলি যুগে তিনি যখন একজন বড় মাশহুর, তিনি একজন মানুষ ছিলেন। ওই কাফেরদের পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে কাবার চত্বরে প্রকাশ্য নামাজ পড়তে পারতেন না। কাবার চত্বরে মাথা পেয়ে প্রকাশ্য নামাজ পড়তে পারতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে গোপনে নামাজ আদায় করছেন। একটা সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আর কতদিন নামাজ পড়বে, হঠাৎ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহিলি যুগে ছিলেন, তিনি এই আবু জেহেলের কথা শুনে 100 উট, লাল উট, আর আরবের লাল উটের বেশি দাম হয়, ওই 100 লাল উটের লোভে পড়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনার আগে তিনি রাসূলুল্লাহর গর্দান নিতে আসছিলেন। ইতিমধ্যে নাঈমের সঙ্গে দেখা। নাঈম বললে, হে উমর তুমি কোথায় যাও বলো? উমর বলল, আমি মুহাম্মাদের গর্দান নিতে যাই। কেন? মুহাম্মাদের গর্দান নিলে আমি 100 উট পাবো। কি পাবে? কি পাবে? फज़ले खुदा की देखिए जी शान हो गए, फज़ले खुदा की देखिए जी शान हो गए, आयत कत्ल करने मुसलमान हो गए। আজ তোমার আসছে তরবারি নিয়ে, আর রাসূলুল্লাহ এদিকে দোয়া করছে, বলছে না বিতে সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছে, আল্লাহ দুই ওমরের একজনকে ইসলামের ঢাল বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না, রাসূলুল্লাহ দোয়া কবুল হবে। ওদিকে উমর আবু জেহেলের অপার পেয়ে তরবারি উলাঙ্গ তরবারি নিয়ে আসছে, রাসূলের গর্দান নেবে। আর রাসূল এদিকে মসজিদ নববীতে বসে দোয়া করছে, আল্লাহ দুই উমরের ভিতরে একজনকে তুমি ইসলামের ঢাল বানিয়ে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। ফজলে খুদা কি देखिए जी शान हो गए, आयत कत्ल करने मुसलमान हो गए, वो आयत कत्ल करने मुसलमान हो गए। बोले उमर के आप सा का कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जोरे हो और जोरे हमें सुभानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर। फज़ले खुदा की देखे जी शान हो गए, आयत कत्ल करने मुसलमान हो गए। बोले उमर के आप सा का कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जरे बोलुन सुभान। उमर বলছে, আমি তরবারি নিয়ে গর্দান লাগাবো মুহাম্মাদের, কিন্তু কি জানি একটা নুরানি চেহারা আমার চোখে পড়লো, আমার ব্রেনটা সঙ্গে সঙ্গে ঘুরে গেল। আমার তখন মনে হচ্ছিল সব কিছু ফেলে দিয়ে হুজুরের কদমে লুটিয়ে পড়ি। জোরে সুবহানাল্লাহ। এদিকে আবু বকর উমর ভয় পাচ্ছেন, জি ইয়া রাসূলুল্লাহ। এই আবু বকর বেলাল জেলাল ভয় পাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ওই যে বাঘ আসছে, উমর আসছে, কচু কাটা করবে এক্ষুনি। হ্যাঁ, রাসূল বলছে তোমরা শান্ত হও, তোমরা ধৈর্য ধরো। যে উমর আজকে উলাঙ্গ তরবারি নিয়ে আমার গর্দান কাটতে আসছে, দেখো না ও তরবারি ফেলে দিয়ে আমার কদমে লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। এবং হযরত উমর রাসূলের কাছে বলছে, আরাতু আন উবাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আরাতু আন উবাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে লুটিয়ে পড়েছি, এবার হাতটা দেন,
কালেমাটা পড়ে নেই, জোরে বলুন মুসলমান হয়ে গেল। তাই কবি বলছে ফজলে খুদা কি দেখিয়ে জি শান হো গায়ে, আল্লাহর কি শান, কি ফজল, কি কারাম, যে হযরত উমর যে এক সময় জাহিলি যুগে বীর ছিল, তার সামনে কেউ কথা বলতে পারতো না, সে এখন ইসলামে এসে ইসলামের ভিতরে এসে তিনি ইসলামের একজন বীর, জোরে বলুন ফজলে খুদা কি দেখিয়ে জি শান হো গায়ে, আয়াত কতল করনে মুসলমান হো গায়ে। উমর বলছে বলে উমর, बोले उमर के आप सा आका कोई नहीं, ইনি বলছে রাসূলুল্লাহর মতো আর কাউকে তুলনা করা যাবে না, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, জোরে বলুন ইয়ানি রাসূল পাক জैसा कोई नहीं, मुख्तार कायनात सा, मुख्तार कायनात सदा ता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, बिन मांग मेरे आका ने झोले को भर दिया, मनता जो आई मांगे ने सुल्तान कर दिया। আর জোরে হবে না সুবহানাল্লাহ। बिन मांग मेरे, আল্লাহ পাক তানাকে এমন একটা রহম করম করে তিনি সুলতান নবীদের, নবীকুল আম্বিয়া, तमाम নবীদের সুলতান, तमाम নবীদের বাদশা বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে উমর আসছে, উমর এবার ঠান্ডা হয়ে যাবে না, যাবে না? হযরত উমর এবার তরবারি নিয়ে ফেলে দিয়ে রাসূলের কাছে কালেমা পড়লো। হযরত উমর বলছে বেলাল এবার প্রকাশ্য আযান হবে, কোনো কথা হবে না, নগদে কি বাকিটা কি চলবে, কি একদম নগদে আযান হবে। কাবায় ওঠো, উঠে এক্ষুনি জোরে আযান দাও বেলাল। বেলাল ভয় পাচ্ছে, কে কি কোথায় কি বলে না বলে। হযরত উমর বলছে এই বেলাল ভয়ের কোনো জায়গা নেই, আমি জাহিলি যুগে যেমন বীর ছিলাম আজও বীর আছি। কেউ যদি কারোর বিবিকে বিধবা বানাতে চায়, কেউ কাউকে সন্তানকে যদি এতিম বানাতে চায়, সে আমার সামনে আসবে আর আযান বন্ধ করবে, নামাজ বন্ধ করবে, সে আসুক। বেলাল উঠে গেল, প্রকাশ্য জোহরের আযান হলো, ওই দিন মক্কা বিজয় হলো, জোরে আরো জোরে হবে না? তা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে যে সিংহ পুরুষ উমর যে নরম হয়ে গেল, আনুসানের মতো হয়ে গেল, সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মার্তবা কত জানেন? রাসূল বলেছেন লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসুল উম্মতি উমর ইবনুল খাত্তাব, প্রত্যেকটা নবীর একজন কো মুহাদ্দাস থাকে, আর আমি নবী আমার মুহাদ্দাস হলো হযরত উমর, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? মুহাদ্দাস কাকে বলা হয়? যার রায়ের পক্ষে, যার সিদ্ধান্তের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেন, এটি জোরে বলুন আর জোরে হবে না সুবহানাল্লাহ? সেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র চালাচ্ছেন। কি চালাচ্ছেন? আমার কথার মূল পয়েন্ট হলো দায়িত্ব, কি আর হকের বিচার। কি হবে? হকের বিচার আর প্রত্যেকের কি দায়িত্ব, যে যে সেক্টরে আছে তার দায়িত্ব হিসেবে কি করতে হবে, হিসাব দিতে হবে। তাই এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ পৃথিবীটা কি করেছেন, শাসন করেছিলেন, সেই হযরত উমর প্রতিদিন রাতে পুরো কোরআন শরীফ নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, জোরে বলুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাতে কোরআন শরীফ তিনি তেলাওয়াত করতেন। প্রত্যেকদিন রাতে নফল নামাজের ভিতরে, তাহাজ্জুদের ভিতরে হযরত উমর তিনি পরিপূর্ণ কোরআন শরীফ খতম করে দিতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও হযরত উমর ফারুক, আল্লাহ পাক আপনাকে জান্নাতের চাবি, আল্লাহ পাক আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরে আপনি কেন এত রাত জেগে কান্না করেন? হযরত উমর ফারুক বললেন, ও নবী সাহাবীরা, তোমরা মনে রাখো, আমার আল্লাহ পাক যদি কোন একটা আমলকে যদি তিনি অপছন্দ করেন, উমরের আমল যদি আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, আমার আল্লাহ বলবে, উমর তুমি তোমার আমল ফিরিয়ে নাও, আমার জান্নাত আমাকে ফিরিয়ে দাও, আমি সেদিন আল্লাহর দরবারে কি জবাব দেব? আচ্ছা, পুরো অর্ধ পৃথিবী শাসন করতেন, তার ভয় যদি এই থাকে, আর আমাদের মতো পাতি নেতা স্বাধীনতা দুদিন ক্ষমতা পেয়ে সেটা করবে, এই দেখো
হাঁটার ভাব, চলার ভাব, আর কথার স্টাইল দেখলে যেন মানে সারা পৃথিবী রাজত্ব করছে। কথা বুঝে আসেনি হচ্ছে, হ্যাঁ? তিনি যদি আল্লাহর ওই ভয় করে, এর তো কোনো ভয়, এদের তো কোনো ভয় নেই। এ সারাদিন গুনার কাজ চুরিয়ে যাচ্ছে। কি সারাদিন গুনার কাজ চলছে, সারাদিন মদ, তাড়ি, হ্যাঁ বা ইয়াবা, ট্যাবলেট, তারপরে দুর্নীতি, গালাগালি, ভাষা খারাপ, কি অবস্থা হচ্ছে এই সমাজে, হচ্ছে না হয় না? খোদার ভয়টা কই? খোদার ভয় থাকলে সে কোনোদিন মুখের ভাষা খারাপ হবে না, মানুষকে কষ্ট দেবে না, মানুষের উপর জুলুম করবে না, হক ফাঁকি দিয়ে খাবে না। কথা বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে উমর তুমি মনে রাখো তোমার রাজত্বকালে, তোমার শাসনকালে আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, যদি কোনো একটা বিড়ালের বাচ্চা না খেয়ে মারা যায়, যদি একটা কুকুরের বাচ্চা না খেয়ে মারা যায়, ও হযরত উমর তুমি মনে রাখো, ও নবী সাহাবী উমর তুমি মনে রাখো, তোমাকে আমি আল্লাহ আমার কাঠগড়ায়, আমি আল্লাহ আমার দরবারে, আমার কাঠগড়ায় তোমাকে দাঁড় হতে হবে। হবে না? হযরত উমরের বেলা যদি ওই হয়, আমার তোমার মতো এই পাতিনা তো ছাড় পাবে? হ্যাঁ, ছাড় পাবে? ছাড় পাবে না। কেন? আমরা যে জায়গায় বসার যোগ্য তাকে সে জায়গায় বসাই না।